থেকে বর্ণনা করেছেন। দেখেন, এটা হচ্ছে গীবত, মানে হচ্ছে পরনিন্দা। আমরা মেয়েরা বিশেষ করে মানে 3 জন না 2 জন, আগে 3 জনের কথা বলতাম, এখন 2 জনের কথা বলি। 2 জন মহিলা একসাথে হলে শুধু মানুষের গীবত শেখায়েত, কে কি করলো, কে কে খাইলো, কে কি পড়লো, কে কি না পড়লো, কাকে দাওয়াত দিল, কাকে দিল না, সে কেন এমন করলো, মানে যেটা আমাদের মাইন্ড করা দরকার না সেটা নিয়েও আমরা কথা বলি, যেটা মাইন্ড করা দরকার সেটা নিয়েও আমরা কথা বলি। আসলে মানুষের পিছনে কথা বলাই হচ্ছে গীবত শেখায়েত। এটার কথা আল্লাহ তাআলা এইভাবে বলছেন। আল্লাহ, আমরা জেনেও জানি না যে গীবত করে সে তার মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান অপরাধ করে, গোস্ত খায়, এমন হাদিস আছে। অথচ আমরা মানুষের সব কিছু জানার পরেও এরকম গীবত শেখায়ত অল টাইম করতেই থাকি। এখনই সময় আছে আমরা ঠিক হয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, মাফ করে দাও গীবত শেখায়েত থেকে।